জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর 1 লাখ সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হয়েছে, আর মানুষ এখন নির্বাচনমুখী হচ্ছে। বুধবার চট্টগ্রামের সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে গণমাধ্যমে এসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও জানিয়েছেন, নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের মিছিল থেকে যারা গ্রেফতার হচ্ছে তারা যেন সহজে জামিন না পায়, সেই ব্যাপারে সরকার আরও কঠোর হচ্ছে। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। সামনে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এছাড়া আছে জাতীয় নির্বাচন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এ বিষয়ে বুধবার নগরীর সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসকদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠকে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার পদস্থ কর্তারাও। বৈঠক শেষে গণমাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজাটা আমরা আশা করতেছি খুবই শান্তিপূর্ণ এবং খুব উৎসব মুখর হবে। এটা কোনো জায়গায় ওরকম কোনো ধরনের বড় কোনো সমস্যা নাই। এটা শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর হবে। এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান, আর এটার যেন পবিত্রতা রক্ষা পায় ওই দিকেও সবাই খেয়াল রাখতে হবে। নির্বাচনের আগে বাইরে রয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্যান্য বাহিনীর পাশাপাশি নির্বাচনের সময় 1 লাখ সেনা সদস্য মাঠে থাকবে। প্রশিক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনারা জানেন যে আমরা অনেক সংখ্যক কিন্তু তাদের বাড়িয়ে দিয়েছি, এবং সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে। এখন ধরুন মাঠে 30,000 মতো আছে সেনাবাহিনী, ওই সময় প্রায় 1 লাখের মতো থাকবে সেনা। বিভিন্ন জায়গায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের মিছিলের ব্যাপারে উপদেষ্টা বলেন, আইনের আওতায় আনা হলেও অনেকে জামিন নিচ্ছে। সামনে যাতে তারা জামিন না পায় সে চেষ্টা চলছে। তারা আইনে আওতায় নিয়ে আসার পর আবার তারা জামিন পেয়ে যায়, বাট আমরা চেষ্টা করতেছি এরা যেন সহজে আর জামিন না পায় এই ব্যবস্থা করার জন্য। মিয়ানমার সীমান্ত ও রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বাংলাদেশে কোনো হুমকি নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।